ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবোলোর সঙ্গে গোপনে যোগাযোগ রেখেছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। রাজধানী কারাকাস থেকে সামরিক অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার কয়েক মাস আগেই এই যোগাযোগ শুরু হয় এবং অভিযানের পরও তা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট একাধিক সূত্র। ৬২ বছর বয়সী কাবেলো ভেনেজুয়েলার অন্যতম ক্ষমতাধর ব্যক্তি। তাঁর নিয়ন্ত্রণে রয়েছে গোয়েন্দা সংস্থা, পুলিশ ও সশস্ত্র বাহিনী। মাদুরো ক্ষমতাচ্যুত হলেও এই নিরাপত্তা কাঠামো অক্ষত রয়েছে। সূত্রগুলো জানায়, মার্কিন কর্মকর্তারা কাবেলোকে বিরোধীদের বিরুদ্ধে দমন-পীড়ন না চালানোর বিষয়ে সতর্ক করেছিলেন। মাদুরো ও কাবেলো দুজনের বিরুদ্ধেই যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগ রয়েছে। তবে সামরিক অভিযানে মাদুরো ও তার স্ত্রী আটক হয়ে বর্তমানে নিউ ইয়র্কের একটি আটক কেন্দ্রে থাকলেও কাবেলো মুক্ত রয়েছেন। অভিযানের আগে ও পরে তার উপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা নিয়েও আলোচনা করেছে ট্রাম্প প্রশাসন। এই গোপন যোগাযোগকে ভেনেজুয়েলার অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখার কৌশল হিসেবে দেখছে ওয়াশিংটন। মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা, কাবেলো তার নিয়ন্ত্রণাধীন বাহিনী ব্যবহার করলে দেশটি বড় ধরনের বিশৃঙ্খলায় পড়তে পারে এবং অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের ক্ষমতা ঝুঁকিতে পড়বে। মাদুরো পরবর্তী ভেনেজুয়েলায় ট্রাম্প প্রশাসন মূলত দেলসি রদ্রিগেজের উপর ভরসা করলেও পরিস্থিতি মোড় ঘোরানোর ক্ষমতা কাবেলোর হাতেই রয়েছে বলে মনে করা হচ্ছে। প্রকাশ্যে কাবেলো রদ্রিগেজের প্রতি আনুগত্য প্রকাশ করে চলেছেন এবং ট্রাম্পও তার প্রশংসা করেছেন। প্রয়াত প্রেসিডেন্ট হুগো চ্যাভেজের ঘনিষ্ঠ সহযোগী কাবেলো একসময় সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন। তার প্রভাব রয়েছে সামরিক, বেসামরিক গোয়েন্দা সংস্থা ও সরকারপন্থী মিলিশিয়াদের উপর। অতীত দমন-পীড়নের রেকর্ড এবং রদ্রিগেজের সঙ্গে সম্ভাব্য ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে তাকে ঘিরে এখনও উদ্বিগ্ন মার্কিন প্রশাসন। শাহিদা রুবি, মাই টিভি।